এক্সকিউজ মি, আপনি ঘুমাচ্ছেন? জি জি শুনুন, আপনি কি ঘুমাচ্ছেন? না, বলুন। আপনার সাথে একটু কথা বলা যাবে? জি, আচ্ছা, আমি তো অনেক লেট করে আসছি। আপনি তো আমাকে খাবারের কথা জিজ্ঞেস করলেন না, খাবো কি না, খেতেও বললেন না। আপনি লেট করে এসেছেন তো আমি ভাবলাম আপনি খেয়ে আসছেন, সেজন্যই তো জিজ্ঞেস করিনি। এটা কোনো কথা না? একটা মানুষ তো 2 দিন বাইরে খেতেই পারে, এর মানে তো এই না যে সে এভরিডে বাইরেই খাবে, তাই না? আমি তার উল্টা ভাবলাম যে আমি বাসায় এসে খাবো। লেট করে এসেছেন তো এই জন্য আমরা 3 জন আপনাকে রেখে খেয়ে ফেলেছি। ঠিক আছে, গুড নাইট। আমি কিছু করে দিই? না, প্রয়োজন নেই। কিন্তু একটা কথা কি জানেন, মানুষের বাসায় ফ্রিজ কেন থাকে? যেন সবার জন্য রান্না করা হয়। কেউ যদি কোনো কারণে একদিন না খেতে পারে, খাবার যেন ফ্রিজে রেখে দেওয়া হয়, পরে লাগলে যেন সেই খাবারটা গরম করে খাওয়া যায়। ঠিক আছে? উঠতে হবে না, আমি খাবো না। মানেই হয় না এখন। তো খাবার রাখলে কি হইতো? গড নোজ আমার ভাই আদৌ খেয়ে থাকতো না কি করতো। আপনার ভাই বাসায় যেটা রান্না করা থাকতো সেই খাবারটাই খেত। আর আপনার ভাই এত রাত করে বাসায় ফেরে। আর বাসায় আসার আগে সে আমাকে সবসময় বলে দিত সে কি খেতে চায়। সরি, বসেন না প্লিজ। থ্যাংক ইউ। অনেকদিন তো বিদেশে থেকেছো, এবার তো সংসার হয়েছে, দেশে একটা কিছু করার প্ল্যান করো। কালকের জন্য আমি সরি, তুমি তো সব জানো মেয়েটার ওপর দিয়ে কি কি গেছে। এই জন্য তোমার কাছে আমার রিকোয়েস্ট, মেয়েটাকে একটু সময় দাও। সামির, তুমি কেন? আমি তোমাকে সারপ্রাইজ দিতে চাইছিলাম, তুমি উল্টা